দুজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবাজে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু তিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? এই যে 2 দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদেরকে নিয়ে আয়না ঘর পর্যবেক্ষণ করেছে, পরিদক্ষিণ করেছে। কি অমানবিক, কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আয়না ঘর তারা তৈরি করেছিল। কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আয়না ঘর এটা হলো সাজানো নাটক, ডক্টর ইউনূস নাটক করতেছে। জোরে বলেন কি করতেছে? মানে আয়না ঘর নাকি হাসিনা তৈরি করেনি, ডক্টর ইউনূস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনার বিচার করার জন্য। আমি অবশ্য তাদের কথার সঙ্গে একদিক একমত। আয়না ঘরটা নাটক, কথা সত্য, আয়না ঘর নাটক, আয়না ঘর নাটক। তবে এই নাটক ইউনূস করেনি, এই নাটক করছে প্রশাসনেরা। হাসিনা পালিয়ে যাবার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে। আরো ধরে বলেন, আমরা তো শুনেছি 1 হাত করে ঘর ছিল, একটা লোকই নাকি শুইতে পারতো না, বসে বসে থেকে দিন পার করতো। তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে? যেই স্বৈরাচারের ওই সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের মধ্যে যারা হাসিনার দালাল ছিল, হাসিনা পালিয়ে যাওয়ার পরই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে। তার কারণ ওরা চিন্তা করতে হাসিনা যদি ফেসে যায় আমরাও তো ফেসে যাব। আর এই জন্যই হাসিনা পালিয়ে যাবার পরে 6 মাস সময় লাগলো আয়না ঘর প্রদক্ষিণ করার জন্য। ডক্টর ইউনূসকে বলবো বিচার পরে হবে, সব কিছু পরে হবে। আয়না ঘর কারা ভাঙলো, কারা আলামত নষ্ট করলো, এদের বিচার আগে করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। 2000 মানুষ সাক্ষী দিচ্ছে তারা আয়না ঘরে বন্দি ছিল। সরকার বলতেছে 700 আয়না ঘর হাসিনা তৈরি করেছে। আমরা জানতে চাই 2 হাতে আয়না ঘর কোথায় গেল? এই ঘর কারা ভাঙলো, কারা আলামত নষ্ট করলো? এদেরকে ধরলেই জাতির কাছে শত্রু চিহ্নিত হয়ে যাবে। গতকালকে আপনারা দেখেছেন, শোনেন, গতকালকে দেখেছেন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে। বাংলাদেশের রিপোর্ট বাদ দেন, জাতিসংঘ হিউম্যান রাইটস বলেছে সরাসরি হাসিনার নির্দেশে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। যার হুকুমদাতা ছিল স্বৈরাচার হাসিনা, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে বিশ্ব, পুরো পৃথিবী কেঁপে উঠেছে হাসিনার গণহত্যার জন্য। পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করলো এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। হাত নামান। আপনাকে মন খারাপ করলেন, কিন্তু আগামীকালকে দেখবেন, শোনেন শোনেন শোনেন, আগামীকাল এই বাজারে গল্প হবে। বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। মানে ওরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক। এখন আর নিজেদের দলের পরিচয় দেয় না, খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল।
ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন হত্যার বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? এটা কি রাজনীতি? রসুল বলেছেন হাতের মধ্যে তরোয়াল নিয়ে শুধু যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। শোনেন, ওয়াজ পড়ার আগে ফতোয়া শোনেন। কিছু কিছু মুফতি বের হয়েছে, জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, ওরা এখন কি ফতোয়া দেয় জানেন? বলে এখন তার মাহফিলে ওয়াজ হয় না, শুধু রাজনীতি হয়, শুধু রাজনীতি হয়। মানে আমরা একটু স্বৈরাচারের কথা বলি, ওদের কলিজাত লাগে। ভালো করে বোঝেন, এরা বলে হুজুররা ওয়াজ কর না, শুধু গিবত করে। জোরকন কি করে? আগে ফতোয়া শোনেন। গিবত হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা গিবত হলো হারাম, আর একটা গিবত হলো জায়েজ। একটা গিবত হারাম, আর একটা গিবত কি? আল্লাহ নিজেই কোরআনে গিবত করেছে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস, পুরো 14 গোষ্ঠী ধ্বংস। কার কথা? আল্লাহকে আবু লাহাবের গিবত করেনি? আচ্ছা, কোরআনে আল্লাহকে আবু জেলের কথা বলেনি? নমরুদের কথা বলেনি? তাহলে আল্লাহ যদি ফিরাউন নমরুদের কথা কোরআনে বলে থাকে, বাংলাদেশে যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেল, হামান, কারুন, এদের সাথে মিলে যাবে। এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না রে পাগল, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। ফতোয়া মুখস্থ করেন, স্বৈরাচারের বিরুদ্ধে গিবত করা কি? তার কারণ তাদের চরিত্রের সঙ্গে আবু জেলের চরিত্র মিল আছে না নাই? রাগ করেন না ভাই, মনে বহু কষ্ট ভাই, কথাগুলো বললাম, রাগ করেন না। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন? দেখি কারা কারা থাকবেন না, হাত তোলেন। এইবার বোঝা গেল আপনার হুজুগে বাঙালি। সত্য সত্য কারা কারা চলবে, হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। আই নাই সাউন্ড হয় না, হাত উঠান। মুরবি 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 হাত উঠান দেখে। ছেলে সভাপতি হাত উঠান। যে সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? যে যেখানে আছেন বসেন, মাত্র কয়েক মিনিট কথা বলবো। আছেন, আলোচনা শুরু করি। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ আপনাদের যশোর সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত। কারণ কি? ভালো করে বোঝেন, আমার যুক্তিগুলো শোনেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নিজের খেয়ে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কেরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে ভাই বক্তা ওয়াজ করতেছে, একটা ছোটা লাফ দিয়ে ভেতর থেকে উঠে মঞ্চ উঠে এক লাফ দিয়ে সিয়ার হচ্ছে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না গা, সোশ্যাল মিডিয়াতে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত চড়ে উপরে বাস ধরে এক বিগ বাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলামি? আরে ভাই জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সই কোনো জিকির। আর ওরা বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আমার তো মনে বলে এদের ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এদের এই ঝোলাঝুলি দেখে দেখলাম কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে ব্যাঙের মানুষের আগে ব্যাঙ আল্লাহর কাছে যেত। শোনেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, টাইম কম। তবে আমি আপনাদেরকে বলতে চাই এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তাহলে বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে লাফালাফি করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? সবাই একটু জোরে উত্তর দেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? রোজা রাখলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে।